রানীর মেয়ে হয়েছে শুনে দারুণ খুশি হলো শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পিঙ্কি বৌদি বাড়িতে আসার পর থেকেই ভাবতে থাকে, হলো সমস্ত সময়টা নষ্ট হলো, কাজের কাজ কিছুই হলো না, উল্টে আমার কতটা সময় নষ্ট হয়ে গেল। না পারলাম রানীকে জব্দ করতে, না পারলাম ওকে টাইট দিতে। কি হলো ভালো মানুষই করে? কিচ্ছু হলো না, কোনো লাভই আমার হলো না। এখন তো আমার ভয় করছে রানী আমাকে চিনতে পেরে যায়নি তো। যদি চিনতে পেরে গায় আর সবটা এই বাড়িতে এসে বলে দেয়, তাহলে না জানি আর কোন সর্বনাশ হওয়ার বাকি থাকবে। হে ভগবান, এত চিন্তা হচ্ছে না সে আর বলার কথা না। কি করব আমি এখন? কি করব? আমি তো খবরও নিতে পারবো না। আমি এমন একটা সমস্যার মধ্যে পড়েছি, এদিকে কতগুলো টাকা পয়সাও খরচা হয়ে গেল। নিজের থেকে ট্রিট দিতে গেলাম বেবি মুন, যত সব নষ্টের গোড়া। সব কিছুই রানীর লাকটা এত ভালো কি করে? বারবার যখনই কিছু করতে গেছি কোনো না কোনোভাবে বেঁচে যায়। ভাবতেই কেমন যেন অবাক লাগে, মনে হয় মেয়েটা যেন অমর, কিছু করা যাচ্ছে না। এর মধ্যেই তখনই পিঙ্কি বৌদির ভয় লাগে এটা ভেবে যে সর্বনাশ যা হবার হয়েছে, নাকি এখনও কিছু বাকি আছে। এত কিছু করার পরেও কাকিমাকে কিছুতেই বোঝাতে পারলাম না সবটা রানীর দোষ। রানীর উপরে আর রাগই করছে না কোনোভাবে। এদিকে দুর্জয় বাচ্চাটাকে কিছুতেই কান্না করাতে পারছে না। এইরকম বাচ্চা এখনও কাঁদছে না কেন এটা বুঝতেই পারছিল না দুর্জয়। তবে যেহেতু এইরকমভাবে বাইরে বাচ্চাটা হয়েছে, চারিদিকে নোংরা, কোনো একটা ইনফেকশন হয়ে গেছে, এটাই ভাবতে থাকে দুর্জয়। কিন্তু কি করবে, উপায়টাই বা কী এখন? হাতে কোনো উপায় নেই, তার মধ্যে বাচ্চাটা কাঁদছে না। দুর্জয়ের মাথা একদমই কাজ করছে না। এদিকে রানীর অবস্থাও খারাপ। সব মিলিয়ে মিশিয়ে দুর্জয় পড়েছে মহাবিপদে। ঠাকুরকে বারবার করে ডাকতে থাকে আর বলে, ঠাকুর ঠাকুর তুমি আমাকে বাঁচাও। আমি আমি কি করতে পারি এখন? আমি বুঝতে পারছি না, বাচ্চাটাকে বাঁচাবো নাকি রানীকে দেখবো, কি করব? দুজনার অবস্থাই তো ভীষণই খারাপ। এই রকমভাবে বিচুলির মধ্যে পড়ে রয়েছে, রানীর ইনফেকশন না হয়ে যায়। কি করব এখন? এখানে তো ফোনও নেই, কাউকে যে ফোন করে জানাবো সেটাও হবে না। একটা কাজ করি, ওর শরীরটাকে একটু গরম করার চেষ্টা করি, তাহলে যদি ইনফেকশনটা সরে যায়। কিন্তু হবে না, এরকমভাবে হয় না। চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে, কিন্তু লাভের লাভ তো কিছুই হচ্ছে না। অন্যদিকে দেখা যায় অনিশা ফোন করেছে পিঙ্কি বৌদিকে আর বলে, পিঙ্কি বৌদি, শুনলাম রানী আর দুর্জয়ের নাকি বেবি মুনে গেছে, তারপর থেকে ওদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনিশার কথা শুনে পিঙ্কি বৌদি বলে, না তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ শুনেছিলাম ওরা একটা দারুণ কোয়ালিটি ইভিনিং কাটাতে অন্য কোথাও বেরিয়েছে। তারপরে কি হয়েছে আমি থোড়ি না জানি। অনিশা বলে, কি ব্যাপার বলো তো বড় বৌদি? অন্য সময় হলো তো তুমি একটু বেশি চিন্তা করো, কিন্তু এখন তুমি চিন্তা করছো না কেন? মনে হচ্ছে সব কিছু একদম কুল আছে। তখনই পিঙ্কি বলে, এই শোনো অনিশা, সবসময় না এরকম ঠেলা মেরে কথা বলবে না, একদম ভাল লাগে না। আমি এখন ফোন রাখছি, ব্যস্ত আছি, বলেই ফোনটা কেটে দেয়। অনিশার সন্দেহ বাড়তে থাকে আর বলে, পিঙ্কি বৌদির কথা শুনে খুব একটা ভরসাযোগ্য মনে হলো না। নিশ্চয়ই কোনো একটা কলকাঠি নেড়েছে যার জন্য এমন করছে। ইদানিং তো খুব ভালো হয়ে গেছিল, এখন মনে হচ্ছে আবার ঠিক ততটাই বাজে হয়ে গেছে। হ্যাঁ আমার ডাউট হচ্ছে। এদিকে রানী বলে, কি হচ্ছে দুর্জয়, আমাদের মেয়ে কাঁদছে না কেন? তখনই দুর্জয় বলে, রানী রানী ওর জন্মটা এমন একটা জায়গায় হয়েছে, এখানে ইনফেকশন ছড়ানোর অনেক বেশি ভয়। এই অবস্থায় ওকে যদি আমি হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারি, আমি তাকে বাঁচাতে পারবো না রানী। রানী বলে, এটা হতে পারে না দুর্জয়। দুর্জয়, ওকে আমি অনেক কষ্ট করে এই পৃথিবীতে এনেছি, ও আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না কিন্তু দুর্জয়। দুর্জয় তখন বলে, আমি তো চেষ্টা করছি রানী, আমি চেষ্টা করছি, দেখছি কি করা যায়। এর মধ্যে হুট করে অনেক চলে এসেছে বাড়িতে। আর অনেককে দেখে রিতম বলে, এ কি, তুমি এখানে কি করছো? জেঠুমণি তো প্রচণ্ড রেগে যায়। অনেক এসেছে একটা অস্ত্র নিয়ে ভয় দেখাতে আর বলে, আমার কুমুর সাথে কথা আছে, কুমুর সাথে আমার দারুণ ইম্পর্টেন্ট কথা আছে, আমি না বলে যাব না। এর মধ্যেই জেঠুমণি বলে, তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এই রিতম, সৌনক, ওকে ধরতো, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। ধরতে গেলেই তখনই অস্ত্রটা নিয়ে ভয় দেখাতে শুরু করে। এরপর জেঠুমণি বলে, তোমার সাহস কিন্তু বেড়েই যাচ্ছে, বুঝলে তো, এরকম করো না তুমি। তুমি এসে বলে, কি হয়েছে, কি হয়েছে, আমাদের বাড়ি সর্বনাশ করে তুমি এখনও শান্ত হওনি তাই না? তখনই অনেক বলে, কিসের সর্বনাশ, আমি কোনো সর্বনাশ করিনি। আর শোনো, বিয়েতে যে সমস্ত গয়না ফয়না তোমাকে দিয়েছিলাম, দাও 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 দাও, গয়নাগুলো ফেরত দাও। এমনিতেই আমার অনেক টাকা দরকার, গয়নাগুলো ফেরত দাও। কুমু তখন বলে, গয়না? তুমি তো দিয়েছিলে ওই একজোড়া কানের দুল, তাও সেটা কবে বেচে কিনে খেয়ে ফেয়ে নিয়েছো, তার উপর আবার বড় বড় কথা বলছো এখন। এরপরে শুক্লা বলে, তুমি ইচ্ছে করে দুর্জয়ের পুডিংয়ে নারকেলের দুধ মিশিয়ে দিয়েছিলে। তুমি জানতে যে আমার ছেলের এই নারকেলের দুধ খেলে অ্যালার্জি হয়, আর আমি যাতে রানীকে ভুল বুঝি তাই এই কাণ্ডটা ঘটিয়েছিলে তাই না? অনেক তখন বলে, এসব ভুল কথা,
আমি কারোর কোনো ক্ষতি চাইনি, বিশ্বাস করুন কাকিমা। শুক্লা বলে, দেখো বাবা, তোমার কোনো কথা বিশ্বাস করতেও চাই না, আর তোমাকে এই বাড়িতে রাখতেও চাই না, তুমি এখান থেকে যাও, যাও বলছি। তখনই অনেক বলে, কুমু কুমু আমি তো তোমাকে ভালোবাসি, বলো প্লিজ তুমি আমাকে আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করো না। তখন কুমু বলে, বললাম তো আমি কিছু করতে পারবো না, কেন এরকমভাবে ঘ্যানাচ্ছ, আমি তো সেটাই বুঝতে পারছি না, যাও বলছি, যাও এখান থেকে। তখন অনেককে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আর এরপর কুমু বলে, দেখো জয় আর রানীর কোনো খবর পাচ্ছি না, আমাদের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে তুমি অন্তত এই বাড়াবাড়িটা করো না, মেনে নেওয়া খুবই ডিফিকাল্ট, যাও। অনেককে তো তাড়িয়ে দেয়। এদিকে শুক্লা বলে, এখনও ওদের কোনো খবর পাচ্ছি না, কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। এর মধ্যেই দুর্জয় হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। বাচ্চারা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল ঠিকই, কিন্তু আবার চুপ হয়ে গেছে। পার্মানেন্টলি চিকিৎসা করতে না পারলে বাচ্চাটাকে বাঁচানো পর্যন্ত যাবে না। এর মধ্যেই সেখানে পুলিশ প্রশাসন চলে এসেছে। আর তারপরে দুর্জয় বলে, আপনারা একদম ঠিক সময় এসেছেন স্যার, প্লিজ প্লিজ অ্যাম্বুলেন্সকে ফোন করে আমাদেরকে হসপিটালে নিয়ে চলুন, আমার আমার বেবি এখানেই হয়ে গেছে, ওদেরকে এক্ষুনি ট্রিটমেন্ট করাতে না পারলে বাঁচাতে পারবো না। তখন অফিসার অ্যাম্বুলেন্সকে ফোন করে, অ্যাম্বুলেন্স চলে আসছে। এরপরেই বাড়ির সবাই চিন্তা করছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার মধ্যে সৌনককে ফোন করেছে। এরপর সৌনক ফোন ধরে বলে, কে বলছেন? দুর্জয় বলে, আমি বলছি রে, দুর্জয় দুর্জয়। তখনই সৌনক বলে, হ্যাঁ রে জয়, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই জানিস না রানী প্রেগনেন্ট, রানীকে নিয়ে মায়ের দুশ্চিন্তা শেষ নেই, তারপরেও তুই আমাদেরকে কোনোভাবেই জানাচ্ছিস না, কি ব্যাপার বলতো? দুর্জয় বলে, আমি তোদেরকে জানাবো বলেই তো ফোনটা করলাম, এদিকে অনেক কিছু ঘটে গেছে রে, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রানীর ওয়াটার ব্রেক করে গেছিলো, তাই তাই আমাকে ডেলিভারি করাতে হয়েছে, এই আমাদের মেয়ে হয়েছে রে, মাকে দে না ফোনটা। তখনই শুক্লা বলে, কই দেখি দেখি, আমাকে দে তো ফোনটা। এরপর বলে, হ্যাঁ রে জয়, আমার আমার বৌমার কি অবস্থা, তুই জানিস না আমি কতটা চিন্তার মধ্যে থাকি। তখনই দুর্জয় বলে, মা আমরা অনেক বড় বিপদে পড়েছিলাম, রানীর ডেলিভারি করাতে হয়েছে, আমাদের মেয়ে হয়েছে। কথাটা শুনে শুক্লা খুব খুশি হয় আর বলে, এখন কেমন আছে ওরা দুজন? তখন দুর্জয় বলে, ওদের অবস্থা ভালো না মা, আমি বাচ্চাটাকে ট্রিটমেন্ট করাতে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমরা এক্ষুনি চলে এসো। কথাটা শোনার পরেই তখনই শুক্লার মাথাটা ঘুরতে শুরু করে আর মাথা ঘুরে পড়ে যায়। তখন জল টল দিয়ে সবাই মিলে বলে, কি হলো, তুমি ঠিক আছো তো? এরপর বিপাশা বলে, শুক্লা হলোটা কি তোমার, আমি তো বুঝতে পারছি না। শুক্লা তখন বলে, ও দিদি ভাই, শুনলাম বাচ্চাটাকে নাকি বাঁচানো যাবে না, ইনফেকশন হয়ে গেছে, আমার খুব ভয় করছে, চলো না আমরা এক্ষুনি যাই। তখন সবাই মিলে বলে, এই তো বেরোবো আমরা, চলো চলো চলো, আর হাতে সময় নষ্ট করা যাবে না। এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, হয়ে গেল, এরপর রানী এই বাড়িতে আসলে আমার দুর্ভাগ্যের দিন শুরু হয়ে যাবে, কী যে করব বুঝতে পারছি না। এইদিকে যে হসপিটালে নিয়ে গেছে সেখানে সেরকম আধুনিক চিকিৎসা করার মতো যন্ত্রপাতি নেই বললেই চলে। রানীর অবস্থা ঠিক আছে, কিন্তু বাচ্চাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এরপর দুর্জয় বলে, সেই রকম ডাক্তারি করা যন্ত্রপাতি না পেলে আমি কী করে ওকে ট্রিটমেন্ট করাবো, হে ভগবান, কোথায় এসে পড়লাম। তখনই অন্য ডাক্তার বলে, বি হেলদি, কলকাতার বি হেলদি নার্সিংহোম থেকে ডাক্তার অনিশা চ্যাটার্জি সমস্ত মেডিকেল টিম এখানে পাঠাচ্ছে, আর কোনো চিন্তা করতে হবে না। দুর্জয় বলে, রানী তুমি চিন্তা করো না, বি হেলদি নার্সিংহোমের চাইল্ড ডিপার্টমেন্টটা অনেক বেশি স্ট্রং, আমাদের মেয়ে এবারে সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করো না। অনিশার এই সময় যে বিপদে পাশে দাঁড়িয়েছে অনিশা, মেয়েকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে, এটার জন্য রানী খুব খুশি হয়।